পাকা আম আর সুজি দিয়ে বানানো কেকটা এত ভালো হয়, আমি তো মাঝে মধ্যেই বানাই। তো কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করলাম আজকে। তো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো পাকা আম আর সুজি দিয়ে কেক বানানোর জন্য ফার্স্টেই আমি মেজারমেন্ট কাপের ১ কাপ সুজি নিয়ে নিব। সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে, মানে একটু ঘুরিয়ে নিয়ে পাউডার বানিয়ে নেব। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা পাকা আম। আমটা যেন মিষ্টি হয়, মিষ্টি থাকলে খেতে বেশি ভালো লাগবে। তো পাকা আমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আমটা যেহেতু মিষ্টি ছিল সে কারণে আমি হাফ কাপ মতো চিনি রেখেছি। কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেব। ৩ থেকে ৪ টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। এই তো আমের পাল্পটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো বাটার। বাটারটা যেহেতু আমার জমেছিল সে কারণে এরকম মনে হচ্ছে, তবে আমি হাফ কাপ মতো বাটার দিয়েছিলাম। বাটারের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো আমের পাল্পের সঙ্গে বাটারটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি সুজিটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেব। দিয়ে দিলাম সুজি আর দিয়ে দেব ১ টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, তবে দিলেও ভালো হয় খেতে। কিছুটা পরিমাণে দুধ দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নেব। আমার ওই ১.৫ কাপ মতো টোটাল দুধ লেগেছিল, তবে আমি একবারই দেব না, অল্প, অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওই ২০ মিনিট মতো রেস্টে রেখেছিলাম। ২০ মিনিট পর দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। বাদবাকি দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব সমস্ত কিছুকে। তো দুধ দিয়ে দেখুন খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। আমের মিশ্রণটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর আমার ফেটানোও কিন্তু হয়ে গিয়েছে। এবার বেক করার আগে দিয়ে দেব ১ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু একদম লাস্টের দিকে দেবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। হাফ টেবিল চামচ দিয়েছিলাম বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব যে ভালো মতো ফেটিয়ে নিতে হবে সেটা না। আ ব্যাটারের সঙ্গে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে। এরকম করে মিশিয়ে নেবেন। এইদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। তেলটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে একটা পেপার এভাবে বিছিয়ে দিতে হবে। তো একটা পেপার দিয়ে দিলাম। এবার সমস্ত ব্যাটারটাই আমি দিয়ে দেব। একটু ঝাঁকিয়ে নিতে হবে। যদি কোনো খুব সুন্দর মতো ঝাঁকিয়ে নিয়েছি। এবার এইদিকে আমি একটা কড়াই ৫ মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিয়ে ৪০ মিনিট বেক করে নেব। গ্যাসের আঁচটা এই পর্যায়ে একদম লো ফ্লেমে রাখবেন। আমি ৪০ মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। দেখুন টুথপিকটা যদি ক্লিয়ার আসে, একদম ক্লিন আসে, তাহলে ভাববেন কেকটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। পুরোপুরি ঠান্ডা করে নেব। যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ডিমোল্ড করবেন না। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন কেকটা কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছি। খুব সুন্দর মতো কেকটা রেডিও হয়ে গিয়েছে। নিচ দিয়ে একদমই পোড়া লেগে যায়নি। আর কতটা পারফেক্ট হয়েছে আর স্পঞ্জি সফট হয়েছে। ভেতরটা সুন্দর মতো জালিদার হয়েছিল। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আপনারা পাকা আমের সিজনে একবার হলেও আমের কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন।